দীর্ঘ ১ মাস পরে বাড়ি থেকে আসার সময় বস্তা ভর্তি করে মায়ের ভালোবাসা নিয়ে আসলাম। তো বন্ধুরা, বস্তা ভর্তি করে কী আনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আর দীর্ঘ ১ মাস পরে আবারও ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো সবাই কিন্তু সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো বস্তা ভর্তি করে মায়ের ভালোবাসা নিয়ে আসলাম। বাড়ি থেকে আসার সময় মানে মা যা যা পেরেছে আর কি সব কিছুই দিয়ে দিয়েছে। গরমে যা যা খেতে ভালো লাগে সব কিছুই, তো সব কিছু আমি গুছিয়ে রেখেও দিয়েছি। যেহেতু কালকে এসেছি বাড়ি থেকে, তো কালকে আসার পরে এত খারাপ লাগছিল, গরমে কোনো কিছু করতে মন চাচ্ছিল না, তাই আর কি আজকে সব কিছু গুছিয়ে রাখলাম। আর এই তো সকাল সকাল এখন নাস্তাও করে নিব। তো মুড়ি আর দই দিয়ে আজকে নাস্তাটা করব। প্রচণ্ড গরমে সকালে এরকম একটু হালকা পাতলা খাবার হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে মুড়ি আর দই খাবো, চা বা অন্য কিছু খেতে একদমই মন চাচ্ছিল না। তো এই তো নাস্তাটা করে নিয়েছি আর মেয়েকে একটু নুডলস করে দিয়েছি, দিয়ে আমি এখন চাল ঢালতে বসে পড়েছি। তো চাল কালকে রাত্রেই নিয়ে আসা হয়েছিল, তো আর গরমে কোনো কিছুই করতে মন চাচ্ছিল না, খালি শুয়েই ছিলাম। তো সকাল সকাল এখন রান্না করতে হবে, তাই আর কি তার আগে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। এখনও রান্নাবান্না কিছুই করিনি। চাল, আটা, ডাল বেশ কিছু জিনিস আনা হয়েছিল, তো সেগুলো এখন ঢেলে ঢুলে গুছিয়ে তারপরে আর কি রান্না করব। এত পরিমাণ গরম যে কোনো কিছু করতেই মন চাচ্ছিল না। আর আমি কিন্তু ঈদের আগেই বাড়িতে গিয়েছিলাম, তো হঠাৎ করে চলে গিয়েছিলাম, তাই আর কি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। একটা বিপদ হয়েছিল, তো তাই জন্য আর কি বাড়িতে গিয়েছিলাম। আর এই তো 1 মাস পরে বাসায় ফিরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এত গরম, বাড়িতে যে পূজা ছিল, নাম কীর্তন ছিল, সব কিছুই ছিল, আর তার ভিতরে সব কিছু সামলিয়ে আর কি গরমে ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো চাল ঢালা হয়ে গেছে, এখন আমি আটাটাও চেলে নিচ্ছি, চেলে তারপরে কৌটাতে উঠিয়ে রাখবো। তো গরমে কিন্তু রুটি খেতে তেমন একটা ভালো লাগে না, তারপরে অল্প করে নিয়ে আসলাম, কারণ ভাত তো 3 বার খাওয়া যাবে না, তাই আর কি আটা নিয়ে আসছি অল্প করে 2 কেজি মতো। তো যে কয়দিন যায় আর কি, এখন গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আবার রান্না করতে হবে। বেশ কিছু জামা কাপড়ও আছে, সেগুলো আয়রন করতে হবে। কালকে একবার নিয়ে বসেছিলাম, কিন্তু গরমে আর ভালোই লাগছিল না, তাই আবার রেখে দিয়েছিলাম। তো আজকে করতে হবে, না করলে আর হবে না, ফেলে রাখলে কিন্তু সে কাজে আলসেমি লেগে যায়। তো যাই হোক, এখনও বেশি বেলা হয়নি, তাই আর কি আমি কিছু বিছনা চাদর টাদর ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি জামা কাপড়গুলো আয়রন করে তারপরে রান্না করতে যাব। তো এই তো আয়রন করতে করতে অবশ্য কারেন্টও চলে গিয়েছিল, তাই আর আয়রন করতে পারিনি। গিয়েছিলাম রান্না করতে, মানে কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, কারণ কারেন্ট না আসলে তো আবার রান্না করা যাবে না। কারেন্ট না আসলে বাসায় কিছুই দেখা যায় না, এমন একটা অবস্থা। তো এই তো এখন আয়রন করতে করতে আর কি চলে গিয়েছিল কারেন্ট, তাই আর আয়রন করা হয়নি। তো দেখা যাক কখন আর করা যায়, পরেই করে নিব। তো অনেক দিন বাড়ি থেকে আসার পরে মনটা অনেক খারাপ লাগছিল, যেহেতু 1 মাস মতো বাড়িতে ছিলাম। মেয়ে তো এসে কান্নাকাটি করছিল, আর আমারও বেশ খারাপই লাগছিল। বাড়িতে পূজা ছিল, সবার সাথে মিলেমিশেই ছিলাম, বেশ ভালোই লাগতো। অন্যরকম একটা পরিবেশ, আর গ্রামীণ পরিবেশ কিন্তু এমনিতেই ভালো লাগে। যারা আমরা শহরে থাকি, গ্রামে গেলে মনে হয় গ্রামেই থেকে যাই, আর আসতে মন চায় না, কিন্তু কী আর করার, কিছুই তো করার নেই, এটাই হচ্ছে আমাদের জীবন। তো এই তো কথা বলতে বলতে কারেন্টও চলে এসেছে, আর আমি রান্নাও শুরু করে দিয়েছি। তো কচু শাক রান্না করব আর মাছ রান্না করব। তো কচু শাক কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। প্রথমে কাটার পরে দেখলাম অনেকটা হয়েছে, ভাবলাম সিদ্ধ করে অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা রান্না করব। তারপরে সিদ্ধ করার পরে দেখি একদম কমে অল্প একটু হয়ে গেছে, তাই ভাবলাম তাহলে আর রাখবো না, সবটুকুই রান্না করে ফেলি, খেয়ে দিয়ে যেটুকু থাকবে। আর এই তো মাছের ঝোল করার জন্য আমি ডাঁটা, আলু আর পটল ভেজে নিচ্ছি, আর মাছগুলো কিন্তু এই তো এদিকে আমি ভেজেও নিয়েছি। তো ট্যাংরা মাছ এবার আর বেশি মাছ আনতে পারিনি, কারণ এখন প্রচণ্ড পরিমাণ গরম, নদীতে কোনো প্রকার মাছ পাওয়াই যাচ্ছিল না, তাই আর আনা হয়নি। আর আমি বাড়ি থেকে কিন্তু নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছ তেমন একটা আনি না, কারণ সব মাছই তো এখানে কম বেশি পাওয়াই যায়। তো এই তো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। প্রচণ্ড পরিমাণ গরম, অনেক কষ্ট হচ্ছিল। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।